যখন আমি আসলে লাক্স চ্যানেল সুপারস্টার 2005 উইন করার পরে, ক্রাউন উইন করার পরে আমি ঢাকায় এসে আসলে এই ঝলমলে জগতে এসে আমি নিজেকে একজন অভিনেত্রী হিসেবে, মানে আমি তারার জগতের মানুষ হিসেবে একজন আমি চিনতে জানতে শুরু করলাম। তখন একটা বিষয় সবসময় মাথায় থাকতো বলবো না, চারপাশের আমার প্রিয়জনরাই হয়তো আমাকে মাথায় দিয়ে দিত যে তুমি কিন্তু একজন তারকা, তুমি কিন্তু একজন তারকা। তো আমার কিন্তু আমি পার্সোনালি আসলে খুবই সিম্পল একটা মানুষ, মানে আমি খুব সিম্পল লাইফ লিড করতে পছন্দ করি, খুব স্বাভাবিক সাধারণ জীবন, সাধারণ মানুষের মতো। কি ধরনের পরিবারে আপনি বড় হয়েছেন? আপনার ফ্যামিলিটা সম্পর্কে কি ধরনের পরিবারে বলতে, আমার বাবা একজন কবি, কবি এ কে সেরাম, আমাদের মণিপুরী সম্প্রদায়ের একজন লিডিং পার্সন বলতে মণিপুরী গবেষক তিনি। আমার যেটা বলে রাখি, আপনার বাবার সম্পর্কে যেটা শুরুতে বলছিলাম, আপনি আমাকে চিনবেন স্যার, কারণ আপনার ইন্টারভিউ আমি করেছি টেলিভিশনে। এটা ও জানতো না, আমি শুরুতে আমি এখন জানলাম। তো যেটা হচ্ছে যে মানে বাবার মেয়ে হিসেবে আমি ছোটবেলা থেকেই না, মানে এমন একটা পরিবেশে বড় হয়েছি যে ও সেরামদার মেয়ে, মানে এরকম একটা সবসময় নেই। আর কবি এ কে সেরাম মানে হচ্ছে একজন পরিপাটি। আমি মানে বাবাকে কখনো খুব কম সময় আমি রাখতে দেখেছি, খুবই ঠান্ডা মাথার একজন, খুবই পরিশীলিত একজন মানুষ। এবং মানে আমার কাছে এখনো অবাক লাগে ভাবতে যে এত ধৈর্য একটা মানুষের, একটা কমিউনিটির জন্য, একটা সম্প্রদায়কে এগিয়ে নেওয়ার জন্য, এবং যেভাবে তিনি শুরু থেকে সম্প্রদায়ের জন্য কাজ করে যাচ্ছেন, এই যে মণিপুরি ভাষার জন্য কাজ করে যাচ্ছেন, এটা আসলে হয়তো সবার পক্ষে সম্ভব না। আমি আমার বাবা বলে বলছি না। আপনি কি হলেন, আপনি পরিবারের বড়? সবার বড় মেয়ে। কয় ভাই বোন আপনারা? আমরা এক ভাই এক বোন। আপনার ভাইটা আপনার ছোট? হ্যাঁ। কত বছরের গ্যাপ? 5.5 বছরের মতো। তো 2015 তো আপনি বলছিলেন ঢাকাতে আসলেন, তাই কি না? তার আগে 2005 আসলেন। সো আজ থেকে প্রায় 15 বছর আগের গল্প। 15 বছর, হ্যাঁ 15 বছর হয়ে গেছে। সো আপনি যখন ঢাকায় আসলেন, তো এটা বেসিক্যালি কি মানে আপনার কোনো কম্পিটিশনে আসা নাকি অন্য? হ্যাঁ, 2005 এ যে লাক্স চ্যানেল সুপারস্টার কম্পিটিশন উইন করার পরেই এসেছি। এবং এটা মজার একটা গল্প আছে যে আমি যখন আসলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, তখন তো আসলে জানি না যে আমি আসলে অংশগ্রহণ করে এত মানে একদম ফাইনাল পর্যন্ত পৌঁছে যাব বা কিছু। স্বপ্ন তো ছিল, আমি অনেক ছোটবেলা থেকে আসলে খুব এই রঙিন জগতের প্রতি আমার হাতছানিটা, মানে স্বপ্নটা ছিল যে আমি একজন শিল্পী হব, একজন অভিনেত্রী হব। কারণ আমার এখনো মনে আছে যে আমার মা সবসময় বলতো যে ছোটবেলা থেকে নাকি খালি আয়নার সামনে দাঁড়ায় আমি করতাম, মানে কথা বলতাম, একা একা খুব নায়িকাদের মতো অঙ্গভঙ্গি করতাম, মানে এই বিষয়গুলো ছোটবেলা থেকে আমার ভিতরে কাজ করতো। তো ছবি অঙ্কন অনেক আগে থেকেই আমাকে হাতছানি দিচ্ছিল। তো 2005 এই সুযোগটা আমাকে অনেক বড় একটা সুযোগ এনে দিয়েছে। তারপরে যখন আমি কম্পিটিশনের স্টেপ বাই স্টেপ যখন আসতে থাকলাম, তারপর যখন আমি ফাইনালে টিকে গেলাম, ঢাকায় প্রথমে তো প্রথম পর্যায়ের সিলেকশন রাউন্ডে সিলেটে নির্বাচিত হওয়ার পর আমি ঢাকায় আসলাম। ঢাকায় 30 জনের একটা গ্রুমিং হলো। আমি তখন এইচএসসি সবে মাত্র পাশ করেছি। ইন্টার পাশের পরের ঘটনা, মানে অনার্সে আমি ভর্তি হব এরকম। তো তখন হচ্ছে কি আমার বাবা সবসময় একটা কথা সবসময় বলতো যে আগে পড়াশোনা, সবকিছুই করতে পারবে, কিন্তু কখনোই কোনো কিছুতে বাধা দেননি। যে আমি ছোটবেলা থেকে কিন্তু নাচ করছি, গান শিখছি, তারপরে আমি একটা সময় এসে এসএসসির পর আমি থিয়েটারও করছিলাম, দর্পণ থিয়েটার, সিলেটের দর্পণ থিয়েটারের আমরা একটা গ্রুপ, আমাদের ব্যাচমেট, আমরা সবাই মিলে একসাথে থিয়েটার করছিলাম। কখনো কোনো কিছুতে বাধা দেননি, যে কারণ আমি একই সাথে কিন্তু পড়াশোনাটাও ঠিক রাখছিলাম, আমার রেজাল্টও ভালো ছিল, মানে অত মেধাবী না হলেও আমি বেশ মানে ভালো রেজাল্টের একজন ছাত্রী ছিলাম আর কি। আমাকে নিয়ে আসলে যেটা হতো যে সব শিক্ষকদের এক ধরনের সবসময় একটা মানে উচ্চাসা ছিল যে না, স্ট্যান্ড করার মতো ছাত্রী এরকম। যদিও আমি এসএসসিতে স্ট্যান্ড করিনি, বাট আমি ভালো স্টার মার্কস পেয়ে পাশ করেছি প্রথম বিভাগে। তো এইচএসসিতেও একই রেজাল্ট মোটামুটি। এখন যেটা হলো যে বাবা 2005 লাক্স চ্যানেল সুপারস্টার উইন যখন আমার টেনশন ছিল যে আসলে বাবা ফাইনালি আসলে অ্যালাউ করবে কি না।
এবং আমার এখনো মনে আছে যে আমি যেদিন ফাইনাল রাউন্ডের শেষ আমাদের যে ইভেন্টের যে শেষ মানে ক্রাউনিং এর যে দিনটা, সেদিন আমি জানতাম না, আমরা তো সবাই আসলে ইয়েতে গ্রুমিং এর জন্য আলাদা করে আমাদের ক্যাম্পে রাখা ছিল, আমরা তো ক্যাম্প থেকেই জয়েন করে আমরা কম্পিটিশনে আসছি। তারপরে সবাই ঢাকার বাইরে থেকে, সিলেট থেকে, প্রবাস থেকে বিভিন্ন মানুষজন, আমার মণিপুরি সম্প্রদায়ের মানুষজন সবাই আমাকে সাপোর্ট দিচ্ছেন যে আমাদের মণিপুরি সম্প্রদায়ের একটা মেয়ে এত দূর গিয়েছে, এটা অনেক বড় একটা মানে এক ধরনের মানে হয় না যে একটা অহংকারের জায়গায় সবাই ছিল। তো তারপর সবাই আমাকে যখন টুকিটাকি ওভার দ্য ফোনে যখন আমাদের মানে কন্ট্যাক্ট হতো, কথা বলতো, সবাই আমাকে এভাবে ইন্সপায়ার করছে, তুমি তোমার পারফরমেন্সের জায়গায় তুমি একদম 100% দিয়ে যাও, আমরা SMS ভোটিং সব কিছু আমরা আছি, মানে তুমি তোমার জায়গায় পারফরমেন্স একদম ঠিকঠাক মতো করো। ফাইনাল রাউন্ডের দিন আমি আসলে জানতাম না যে বাবা এসছে, মানে খুব মানে সাধারণত আমার বাবা মানে আমার এই ধরনের কম্পিটিশনে বা ইয়েতে আমি নিজেও ভাবছিলাম যে মানে এই ধরনের সুন্দরী, এটা যদিও সুন্দরীর প্রতিযোগিতা হিসেবে আমি বিচার করি না, এটা ট্যালেন্ট হান্টের মতো করে আমি ভেবেছি। যেদিন আমি ফাইনাল স্টেজে আসলে বাবাকে দেখলাম যে উনি আসছেন এই অনুষ্ঠানে, আমার এক ধরনের ভয় কাজ করতে থাকলো যে মানে আজকে শেষ মানে আয়োজন এবং আজকেই ঘোষণা হবে কে বিজয়ী হচ্ছেন না হচ্ছেন, তো এক ধরনের টেনশন কাজ করলো যে আমি আসলে টপ 10-এ যেহেতু আছি, টপ 10 থেকে আসলে কততম হব, মানে ফার্স্ট হব না, আমি এটা টেনশনে ছিলাম না, মানে কততম হব, মানে এই একটা টেনশনের ভিতরে কাজ করছিল। তো শেষ মুহূর্তে যখন থার্ড ঘোষণার পরে সেকেন্ড ঘোষণা চলছিল, আমার ভেতরে একদম মানে আমার আসলে এই অনুভূতি কাউকে কখনোই বোঝানো যাবে না যে আমার ভেতরে মানে এমন একটা ভয় কাজ করছিল, কি ব্যাপার, আমি তো থার্ড হওয়ার কথা, আমি মনে মনে ভেবে রেখেছি হয়তো বা থার্ড হব বা সেকেন্ড হব, কারণ আমি একটা মণিপুরি মেয়ে, আমার এরকম মানে আমি নিজেকে কখনো আসলে অত সুন্দরী কখনোই ভাবি না, মানে পারফেক্ট সুন্দরী আমি ভাবি না, আমি বোচা নাকের একটা মেয়ে এরকম মানে এই ওরিয়েন্টাল লুকের কাউকে হয়তো বা কখনোই প্রথম করবে না, মানে এটা আমার ধারণা ছিল আর কি, হয়তো বা আমি সেকেন্ড হব, হয়তো বা থার্ড হব, ফোর্থ হব, এরকম একটা আইডিয়া করে রেখেছিলাম। যখন দেখলাম যে থার্ড ঘোষণা হলো, সেকেন্ড ঘোষণা হলো, এখন মানে আমার ভেতরে তখন উত্তেজনার জায়গা, টেনশনের জায়গা, মানে এত বেশি হাত পা কাঁপছিল। শেষ মুহূর্তে যখন আমার নামটা ঘোষণা করলেন, কুসুম আপু, কুসুম শিকদার, শানু 2005-এর লাক্স চ্যান্স সুপারস্টার শানু, আমি শুধু মানে আমি এমন একটা চিৎকার দিলাম, ওই চিৎকারের মানে ভিডিও ক্লিপিংসটা দেখলে এখনো আমার হাসি পায় যে কি এক্সপ্রেশন, মানে বাট ওই সময়ের অনুভূতি আসলে কাউকে বোঝানো যাবে না। তখন আগে ছোটবেলায় ভাবতাম যে আসলে মিস ইউনিভার্স বা মিস ওয়ার্ল্ডে যে আসলে সুন্দরীরা কেমন এক্সপ্রেশন দেয়, এটা আসলে কি আগে থেকে প্র্যাকটিস করা কিনা বা কিছু, এটা আসলে একটা অভাবনীয় একটা অনুভূতি, এটা যে না আসলে এটা এক্সপিরিয়েন্স করেছে কেউ বুঝবে না। তারপরে আমি একদম প্রথম চিৎকার করে আমি কান্না চলে এসছে, শুরুতেই মানে বাবাকে দেখে আমি বলছি পাবুং বলে চিৎকার করেছি, মানে আমাদের মণিপুরি, হ্যাঁ মণিপুরি ভাষায় আমাদের বাবাকে আমরা ডাকি যে পাবুং। আমার কাছে মনে হয় যে আমার বাবা আজকে প্রথম কোনো একটা কম্পিটিশনে এসেছে তার মেয়ের সাহস দিতে, তো সেখানে আমি মানে উইন করেছি, সেটা মানে এটা অন্যরকম, মানে আমি বুঝাতে পারবো না।